শীতকাল, দিন হয় ছোট, মুমিন ইচ্ছা করলেই এই সময় রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ বলে। সূর্যোদয় আপনার ফজর কয়টায়? যেটা জামাত 5টা ধরেন, কয়টা? 5টা। আর মাগরিব কয়টায়? 5টা 9-10 এরকম, 9-10। এর মানে 5টা থেকে 5টা কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা 5 মিনিট। এটা কথার কথা। তো এতটুকু সময় আপনি 14 ঘন্টা রোজা রাখছেন, 15 ঘন্টা রোজা রাখছেন। এই তুলনায় এই সময়টা 3 ঘন্টা 2 ঘন্টা কম। আবার যেহেতু শীতের দিন, এই জন্য পানির পিপাসা অত লাগে না। তাহলে কোন মানুষ যদি চায় তাহলে শীতের দিন ইচ্ছা করলেই নফল রোজা রাখতে পারে, পারে না? গরমের দিনের তুলনায় শীতের দিনে রোজা রাখা সহজ। এজন্য রাসূল বলছেন এই দিন মুমিনের জন্য বসন্তকাল। দ্বিতীয় কারণ, وَطَالَ لَيْلُهُ فَقَامَ। আল্লাহর নবী বলেন রাতগুলো হয় লম্বা। কোন মানুষ যদি চায় তবে রাত্রিবেলা ঈশার নামাজের পরে যদি ঘুমায় যায়, আল্লাহর বান্দা তার 6 ঘন্টা ঘুমানোর পরেও সময় থাকবে, ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজও পড়তে পারে। সুবহানাল্লাহ। গরমের দিনে রাতগুলো হয় ছোট, আপনি ইচ্ছা করলেই ঘুম পুরা করে তাহাজ্জুদ পড়তে পারবেন না। কিন্তু শীতের দিন রাতগুলো হয় বড়, ওই সময় আপনি ইচ্ছা করলেই একদম পুরা ঘুম ঘুমাইয়াও কি করতে পারবেন? তাহাজ্জুদ পড়তে পারবেন। যাদের ঘরে মা বাবা আছেন, দাদা দাদি আছেন, নানা নানি আছেন, এরা গিয়ে জিগাইও আজকে একটা সময় যখন খেতার যুগ আছিল। কোন যুগ? এখন আছে আছে কিন্তু এটা হইলে আপনি ফাতলা ফাতলা আর কি। ওই গরমের দিনের জন্য ওই সময় যারা, এখন তো আর কিনতেও মিলে, ওই সময় খাতা সেলাই করতে হইত। অনেক মহিলারা শেষ রাত্রে খাতা সেলাই করতেন। খাতা তো একটা লাগবে শীতের দিন, দিনের বেলা সুযোগ নাই, কাম কাজ আছে। আর সুযোগ থাকলেই কি আমরা নাতি বা আমরা ছেলে মেয়ে যারা আসলাম, এদের কারণে খাতা সেলাইয়ের কোনো সুযোগই থাকতো না। এরা চিন্তা করতেন সবচেয়ে নিরাপদ হইল কোন সময়? শেষ রাত্রে। এসার পরেই তো ঘুমায় পড়লেন, ঘুমাইতে 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 এখন আর রাত্রে 3টার থেকে আর ঘুম হই লাগে, আর কত লাগতো ঘুম। এবারে 9টার থেকে ঘুমাইতে ঘুমাইতে 3টা পর্যন্ত ঘুমাইছেন, আর ঘুম কত লাগতো। ওনারা ঘুম থেকে জাগ্রত হয়ে যেতেন, আর জাগ্রত হইয়া ল্যাম্প জ্বালাই জ্বালাইয়া ওনারা খাতা সেলাই করতেন। জিগাইন আপনারা দাদা রে, দাদি রে, আর নানা রে, আর নানি রে, আর মা রে, আর বাবা রে, এরা বলতে পারবেন এরা যেটা করছেন। এরা এটা কেন করছেন? ওনারা জানতেন যে এই সময়টা আমি কাজে লাগাই। তাহাজ্জুদ পড়লে যে সওয়াব আছে এটা অনেকে জানতেনই না, এই জন্য তাহাজ্জুদ পড়তেন না। কিন্তু আমরা বুঝাইতে চাচ্ছি যে শীতের দিন কেউ চাইলেই পুরা ঘুম ঘুমাইয়াও তাহাজ্জুদের নামাজ সে পড়তে পারে, ঠিক কিনা? এজন্য বলছেন এই দিন হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। রাত হয় লম্বা আর দিন হয় ছোট। এখন আপনাকে আপনি চিনেন, দেখেন না রমজান মাসে আপনারা অনেকে তাহাজ্জুদও পড়ছেন, পড়ছেন না? পড়ছেন না তাহাজ্জুদ? এখন রমজানে পড়তে পারলেন, রমজান পরে পারেন না কেন? তা আপনি আপনাকে চিনেন নাই। কি চিনছেন? বলে আমি রমজান মাসে যেহেতু তাহাজ্জুদ পড়তে পারলাম, তো আমি আমাকে কি চিনলাম যে আমি চাইলে তাহাজ্জুদ পড়তে পারি, এতটুকু ক্যাপাসিটি আমার আছে না নাই? তবে তো আমি পড়তে পারছি। এখন প্রশ্ন হইল রমজান পরে কেন পড়তে পারি না? বলে আমি চিনছিলাম আমারে, কিন্তু আবার আমি আমার কাছে অপরিচিত হয়ে গেছি, এখন আর আমি আমাকে চিনতে পারি নাই। ঠিক তেমনি ভাবে কত মানুষ এখানে আছেন যারা রমজানুল মুবারকের মাসে 5 ওয়াক্ত নামাজ যথারীতি ভাবে আদায় করেছেন, নাই এমন? রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেছেন। এর মানে আমরা কি চিনলাম নিজেদেরকে?
যে আমরা চাইলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। এটাই তো আমরা আমাদেরকে চিনছি, কি চিনছি বলে আমরা ইচ্ছে করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। প্রশ্ন হইল রমজান পড়ে কেন পারি না? বলে আমরা চিনি না। এজন্য বলছেন নিজেদেরকে নিজেরা চিনো। কি চিনবা? রমজান মাসে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম, রমজানের পরে পারবো না কেন? বলে আমি ভুলে গেছি আমি কি ছিলাম। আমি তো রমজান মাসে পারলাম, তো এখন পারবো না কেন? এর মানে কি? ভুলে গেছি, নিজের পরিচয় হারিয়ে ফেলেছি। এই জন্যই বলছেন নিজেদেরকে নিজেরা চেনা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, একজন মানুষ যদি সচেতন হয়, সচেতন মানুষ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সামনে বসে ছিলাম। যখন বসে আছি, আল্লাহর হাবিব অনেকগুলো কথা বলছেন। কথা বলার একটা পর্যায়ে একজন যুবক দাঁড়ায় গেলেন প্রশ্ন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করতেন। কেন? প্রশ্ন করা ছাড়া জানার কোনো মাধ্যম ছিল না। এখন তো গুগলে সার্চ দিলেও জানা যায়, এখন তো কিতাব বের করলেও জানার সুযোগ আছে, বই বের করেও আপনি পড়তে পারেন, জানতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নবীর যুগ শুধু কোরআন লিখিত আছে, আর কিছুই তো লিখিত নাই। না আছে হাদিসের কিতাব, না আছে অন্য কোন কিতাব, শুধুমাত্র আল্লাহর কোরআন। বিভিন্ন স্থানে ওনারা লিখে রেখেছেন, কেউ তো চামড়ার মধ্যে লিখে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি, প্রশ্ন করবেন তো জানবেন, প্রশ্ন করবেন না তো জানার কোনো সুযোগ নাই। এই জন্য রাসূল বলেন, হুসনুস সওয়াল নিসফুল ইলম, সুন্দর প্রশ্ন করা ইলমের অর্ধেক। শুধু প্রশ্ন করা ইলমের অর্ধেক নয়, প্রশ্ন বেহুদা প্রশ্ন তো কত মানুষে করে না, কত মানুষ তো বেহুদা প্রশ্ন করেন। আল্লাহ রাসূল বলেন, হুসনুস সওয়াল নিসফুল ইলম, সুন্দর প্রশ্ন করতে পারা অর্ধেক ইলম। সুবহানাল্লাহ বলেন। কেন? ভালো প্রশ্ন করতে হলেও জ্ঞান দরকার, বিবেক দরকার। প্রশ্ন যদি ভালো করেন, বোঝা যাবে আপনার জ্ঞান আছে, আপনার বুদ্ধি আছে, বিবেক আছে। যদি বুদ্ধি বিবেক থাকে না, তো আপনি কি প্রশ্ন করেন নিজেই বুঝবেন না। আছে না নাই এমন মানুষ? কত প্রশ্ন যে করে। প্রশ্ন করবেন কি? এমন প্রশ্ন যে প্রশ্নের মধ্যে জ্ঞান আছে, জ্ঞানী গুণী প্রশ্ন। কেউ তো নবীজিকে প্রশ্ন করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন প্রশ্ন করছেন সাহাবায়ে কেরাম। প্রশ্ন করতে করতে একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ মান আবি, আল্লাহর নবীজি গো আমার বাবাকে। সুবহানাল্লাহ বলেন। দেখেন প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? আমার, আরে বলেন না, আমার বাবাকে। এটা একটা প্রশ্ন হইল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওনার বাবাকে, এই ব্যাপারে লোকমুখে অনেকগুলো কথা প্রচারিত ছিল। উনি ওই কথাগুলো শুনতে শুনতে মনে বড় আঘাত পেয়েছেন। এই জন্য রাসূলকে প্রশ্ন করে নিচ্ছেন, বলেন না আমার বাবাকে। আল্লাহ রাসূল বললেন, আবুকা হুযাফা, তোমার বাবা হচ্ছেন হুযাফা। সুবহানাল্লাহ, মানে যিনি আসলেই বাবা ওইটাই বলছেন, ওহীর মাধ্যমে জানছেন বলছেন। কিন্তু প্রশ্ন হলো, যদি উত্তর ভিন্ন হইতো তাহলে তো একবারে জনসম্মুখে বেজ্জত। এরকম প্রশ্ন কি করা? এরকম প্রশ্ন তো করতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যখন প্রশ্ন করত, রাসূলুল্লাহ উত্তর দিতেন। ইমার্জেন্সি প্রশ্ন যদি হতো, ইমার্জেন্সি উত্তর দিতেন। ইমার্জেন্সি প্রশ্ন যদি না হতো, তবে ইমার্জেন্সি উত্তর দিতেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে কথা বলছেন। এমন সময় একজন সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মাতা সাআ, কিয়ামত কোন দিন? সুবহানাল্লাহ,
খুব ইমার্জেন্সি প্রশ্ন। কিয়ামত কোন দিন হবে, এটা তো ইমার্জেন্সি কোনো প্রশ্ন নয়। মানুষ প্রশ্ন করে ঈদ কোন দিন। আচ্ছা, যদি মাত্র আর কয়েকদিন আছে, অথবা সাত উঠবে বাপ, কেউ যদি প্রশ্ন করে ঠিক আছে, মানা যায়, আচ্ছা বলার দরকার। কিয়ামত কোন দিন কোন ইমার্জেন্সি প্রশ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসিহি, আল্লাহ রাসূল কথা বলতে থাকলেন, উত্তর দিলেন না। প্রশ্ন করেছেন কিন্তু উত্তর দেন নাই। আল্লাহর নবীর সাহাবীগণ কেউ কেউ বলতে লাগলেন, সামিয়া, আল্লাহর নবীজি প্রশ্ন শুনেছেন কিন্তু উত্তর দেন নাই। আবার কেউ কেউ বলতে লাগলেন, না না, প্রশ্নটাই রাসূল শুনেন নাই, এই জন্য উত্তর দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যখন শেষ করলেন, কথা শেষ করে এইবার ডাক দিলেন, আইনা, কোথায় আছো গো? প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারী বললেন, হ্যাঁ আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি তো। আল্লাহর নবী বলেন, আমার কাছে আসো। উনি নবীজির কাছে গেলেন। কাছে যাওয়ার পরে রাসূল বললেন, তুমি প্রশ্ন করেছো কিয়ামত কোন দিন। নবীজি উত্তর দিলেন, ইযা দুইয়াতিল আমানা। আল্লাহর নবী বলেন, যখন আমানতের খেয়ানত হবে, কিয়ামত তখনই হবে। সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে? যখন 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 আমানতের খেয়ানত। এখন তো হয় না আমানতের খেয়ানত। আল্লাহ রাসূল বলেন, ইযা দুইয়াতিল আমানা। আল্লাহ রাসূল বলেন, যখন আমানতের খেয়ানত হবে। বিষয়টা তো কঠিন, এই জন্য নবীজির সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইদাতুহা। আল্লাহর নবীজি গো, আমানত বিনষ্ট করা হবে কেমনে? আমানতের খেয়ানত কেমনে হবে? আল্লাহর নবী বললেন, একটা কথাই রাসূল বলেছেন, আমানতের অনেকগুলো শাখা আছে, অনেকগুলো অনুষঙ্গ আছে, অনেক অনুষদ আছে, অনেকগুলো সাইট আছে, অনেকটা দিক আছে। আল্লাহ রাসূল শুধু একটা দিকের কথা বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আকলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহর নবী বলেন, যখন অযোগ্যদেরকে দায়িত্ব দেওয়া হবে, যখন অযোগ্য, অথর্ব, যখন একদম অথর্ব মানুষ, একদম বেকার মানুষ, একদম খামাখা মানুষ, একদম নিষ্কর্মা, একদম অলস মানুষ, যোগ্যতাহীন মানুষকে যখন শুধু শুধু স্বজন প্রীতির মাধ্যমে, শুধু শুধু ঘুষের মাধ্যমে বড় বড় পদে বসানো হবে, আল্লাহর নবী বলেন, তখনই কিয়ামত সংগঠিত হবে। ঠিক না বেটি? এটা কি এখন নাই মনে হয়? আছে, বেশিরভাগই তো বেখামা। আর কথা বলে বড় বড় পদে যারা আছে এখন মনে দেশ যেমনে চললে মনে বেশিরভাগই বেখামা। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহর নবী বলেন, যখন অযোগ্যদেরকে দায়িত্ব অর্পণ করা হবে, রাসূল বলেন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরকমই তো চলছে এখন, কথা বলেন ঠিক না? আচ্ছা দেখেন, দুনিয়াতে বড় বড় দায়িত্ব তো দেওয়া হয়, শুধু ঘুষ এবং স্বজন প্রীতি, এই দুইটাই তো বড় কারণ। এই দুইটাই তো কি বড়। এই যে বিগত দিনে বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া হইল, ওগুলো তো দলীয় সাপোর্ট, বিভিন্ন দলীয়। এখানে যোগ্যতা কার কি পরিমাণ আছে ওইটা দেখা হয় নাই, মানাও হয় নাই। আমানতদারি আছে কিনা ওইটাও দেখা হয় নাই। বাস দরকার দরকার দরকার, সবগুলোতে স্বজন প্রীতি আর দল প্রীতি এর মাধ্যমেই। তাহলে এখন বলেন, যোগ্যতার মূল্যায়ন হইল এখানে? তো অযোগ্যদেরকে যদি আপনার এখানে বসানো হয়, তাহলে এদের মাধ্যমে খুব ভালো কিছু আশা করা যায়। আল্লাহ রাসূল বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আগলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহর নবী বলেন, যখনই কোনো অযোগ্য অতর্বকে দায়িত্ব দেওয়া হবে, বুঝে নিও ওই সময় কিয়ামত সংগঠিত হবে। এটাও আমানতের খেয়ানত। কথা বাড়াচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতে কেমন ব্যাখ্যা দিলেন। তাহলে বোঝা গেল, প্রশ্ন করবেন, প্রশ্ন করলেই জানবেন, প্রশ্ন করবেন না জানতেও পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস চলমান
হঠাৎ করে একজন আনসারী সাহাবী ফাকামা ফাতাম মিনাল আনসার, আনসারী একজন সাহাবী পয়গম্বরের মজলিসে দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আকমালু, ওগো নবীজি কোন মুমিন পরিপূর্ণ মুমিন? পরিপূর্ণ মুমিনের ব্যাখ্যাটা যদি দিতেন। কোন মুমিন পরিপূর্ণ? যাতে তো সবাই আমরা মুমিন, নামেও তো সবাই আমরা মুমিন, কিন্তু পরিপূর্ণ মুমিনকে একটু পরিচয় দেন, পরিপূর্ণ মুমিনকে একটু পরিচয় দেন। প্রশ্ন তো বুড়া কোনো মানুষের না, প্রশ্ন তো তিসালিয়া বয়সের কোনো মানুষের না, প্রশ্ন করেছেন একদম টাটকা যুবক, একদম টাটকা যুবক প্রশ্ন করেছেন। ফাকামা ফাতাম মিনাল আনসার, একজন যুবক দাঁড়ানোর প্রশ্ন করলেন, ওগো নবীজি আইয়ুল মুমিনিনা আকমাল, সবচেয়ে পরিপূর্ণ মুমিনকে? আল্লাহ রাসূল জবাব দিলেন, আহসানুকুম খুলুকা। আল্লাহ রাসূল বলেন, পরিপূর্ণ মুমিনকে জানোনি? যার চরিত্র সুন্দর, যার স্বভাব সুন্দর, ওই মুমিনই হলো পরিপূর্ণ মুমিন, ওই মুমিনই হলো সর্বোত্তম মুমিন। সুবহানাল্লাহ। তার কি সুন্দর বলেন? চরিত্র সুন্দর, স্বভাব সুন্দর। এই দুনিয়াতে ভালো স্বভাবের মানুষের কত যে অভাব, মাধুর্যের মানুষের তো অভাব নাই, ভালো স্বভাবের মানুষের বড় অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুল মুমিনিনা আকমালু। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, পরিপূর্ণ মুমিনকে? রাসূলুল্লাহ জবাব দিলেন, আহসানুহুম খুলুকা, যার স্বভাব সুন্দর, যার চরিত্র সুন্দর, বড়দেরকে ইজ্জত করে, বড়দেরকে সম্মান করে। রাস্তা দিয়ে যখন চলার প্রতি বড়রা যদি আসেন, তবে তাদের প্রতি বাপ দেখায়, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে, তাদের প্রতি তার রেসপেক্ট থাকে, তাদের প্রতি তার একটা সমীহ থাকে। কেননা আমার বড়রা আসছেন, মনে করেন একটা রাস্তা, একদিকের লোকজন আসতে পারেন, দুদিকের লোকজন একসাথে যেতে পারে না। দেখলেন একজন মুরব্বী আসতেছেন, যদি আপনি মুরব্বীকে সাইড দেওয়ার জন্য পাশে দাঁড়ায় থাকেন, উনাকে আসার জন্য অগ্রাধিকার যদি দেন, বোঝা গেল আপনার মধ্যে স্বভাব চরিত্র আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি এটা করেন না, ধাক্কা দিয়ে এইভাবে চলে যান, তো বোঝা গেল খুব স্বভাব আছে না। না, জোরে কইন না, স্বভাব ভালো না, চরিত্র ভালো না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আইয়ুল মুমিনিনা আকমাল। রাসূলুল্লাহ মুমিনদের মধ্য থেকে